ইংল্যান্ডের তুর্কির দূতাবাসের সামনে এবার এক ব্যক্তি মুসলিমদের পবিত্র গ্রন্থ কোরআন কি করে জ্বালিয়ে দিল, তারপর ওই ব্যক্তির সাথে কি ঘটলো, আসুন আমরা সর্বপ্রথম সেই ভিডিওটি দেখি। Knife. The man's come out with a knife now. Boss, look here, look. Go for me. Look. God, he's got a knife. Go. Fucking idiot. You fucking idiot. You find the Quran. Go. He's got a knife as well. Oh, you got a knife, man. Come with the fucking idiot. Wait, don't come to me. Go for me. Listen, I'm just filming, Find yeah? the Quran. No, you shouldn't be. Listen. My religion. You don't buy Quran. Ah, what are you doing? Come on, man. What are you doing? You're standing out in public road with knife. Exactly. What are you doing? Fucking bullies on the floor! Stand up for him, you fucking bully! Fucking up! You don't buy fucking. He just did. He's done it. Unbelievable. He went into his residence here. He went into here, took a knife. মুসলিমদের প্রধান যে পবিত্র গ্রন্থ আল কোরআন, সেটাকে এই পৃথিবীর মধ্যে যেই যেই ব্যক্তি অপমান করার চেষ্টা করেছে, আল্লাহ তার শাস্তি আল্লাহ নিজে দিয়েছে। যেহেতু পবিত্র গ্রন্থ কোরআনুল কারীম যদি কোনো মুসলিম ব্যক্তির সামনে এরকম করা হয়, সেই মুসলিম ব্যক্তি যদি ইসলামের কোনো নিয়ম কানুন নাও মানে, তবে তার কলিজার মধ্যে আগুন লেগে যায়। সে যত শত চেষ্টা করে এটার প্রতিবাদ করার জন্য, আর সেটার বাস্তব প্রমাণ আপনারা এই ভিডিওটিতে বুঝতেই পেরেছেন। সেই জন্য আমরা যেখানে ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ড দেখবো, আমরা যথাযথভাবে প্রতিবাদ করে হলেও সেটা বাধা দেওয়ার চেষ্টা করবো। এটা একটা ইমানের পরিচয়। আজকে এই পর্যন্তই, আরেক ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।